আবারও গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গ। গ্রেনেড হামলার পর মামলা হয়েছিল পৃথক তিনটি। এর মধ্যে প্রথম 7 বছরের মধ্যেই তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয় মোট 6 বার। প্রথম তদন্ত হয় বিএনপি জামাত জোট সরকারের আমলে, কিন্তু কোনো প্রতিবেদন দাখিল হয়নি। তত্ত্বাবধায়ক সরকার আমলে নতুন তদন্তে সিআইডির এএসপি ফজলুল কবির 2008 সালের 11 জুন অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে মুফতি হান্নান সহ 22 জনকে অভিযুক্ত করা হলেও গ্রেনেডের উৎস ও মদতদাতাদের শনাক্ত করা হয়নি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা প্রেক্ষাপট নিয়ে রিপোর্ট করছেন মুকসিমুল হাসান। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে 2004 সালের 21 আগস্ট। এতে মৃত্যু হয় 24 জনের, আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সহ অনেকেই। পরদিন 22 আগস্ট বিচারপতি জয়নুল আবিদিনকে চেয়ারম্যান করে 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। মাত্র 1 মাস 10 দিনের মাথায় ওই বছরের 2 অক্টোবর কমিশন সরকারের কাছে 162 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ওই গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। অভিযানটি পরিচালনা করা হয়েছিল ভাড়া করা দুর্বৃত্তদের মাধ্যমে। 2005 সালের 9 জুন আটক করা হয় জজ মিয়াকে। পরে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় যখন গণমাধ্যমে উঠে আসে যে জজ মিয়ার বিষয়টি পুলিশের সাজানো। এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 2008 সালে তাকে আসামি তালিকা থেকে বাদ দিয়ে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। পরে আদালতে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। 2009 সালে মুক্তি পান জজ মিয়া। দীর্ঘ তদন্ত শেষে 2008 সালের 11 জুন মুফতি হান্নান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল করিম। 2009 সালের 3 আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এরপর মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। তিনি 2011 সালের 3 জুলাই বিএনপি নেতা তারেক রহমান সহ 30 জনের নাম উল্লেখ করে মোট 52 জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি অভিযোগপত্র দেন। এর আগের চার্জশিটে 22 জনকে অভিযুক্ত করা হয়েছিল। নতুনভাবে অভিযুক্তদের মধ্যে স্থান পান বিএনপি নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, জামায়াত ইসলামের সেক্রেটারি ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উল্লেখযোগ্য। এতে জামাতের সাবেক সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান এবং জেএমবি সদস্য শহীদুল আলম বিপুলের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হয় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। 13 দফা সময় বাড়িয়ে 2011 সালের 3 জুলাই সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে গ্রেনেড হামলার মামলার তদন্ত শেষ করা হয়। বিচার কাজ শুরু হয় 2012 সালের 28 মার্চ। আলোচিত এ মামলায় 511 জন সাক্ষীর মধ্যে 225 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, আরও 20 জনের সাফাই সাক্ষ্য নেওয়া হয়েছে। 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আরও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত 31 অক্টোবর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে রায় ঘোষণা করেছে আদালত। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলো, তার কাছে যাও যাও যাও, সরো সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।
না